তো ক্রিকেট জগতের লেটেস্ট নিউজের জ্বলন্ত ফুটন্ত আর একটা ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়ে গেছি আপনাদের জন্য। অনেক ইন্টারেস্টিং খবর আছে, একদম মানে সবাই আজকেই এসছে বলতে পারেন এরকম টাইপের। তো আমরা একটা কাজ করব, এটার একটা প্লে লিস্ট বানিয়ে দেবো, আমরা একটা নতুন সিরিজ শুরু করছি এটার। তো এই ধরনের যত লেটেস্ট নিউজের লেটেস্ট খবরের ভিডিও আছে ওই প্লে লিস্টে গিয়ে আপনারা দেখতে পারবেন। তো এই ভিডিওতে আজকে আমরা বিভিন্ন রকমের এশিয়া কাপের, তারপরে ইন্ডিয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ যে 2026-এর আপকামিং আসতে চলেছে এবং অন্যান্য অনেক রকমের ইন্টারেস্টিং খবর এই ভিডিওর মধ্যে আপনারা পাবেন। তো শেষ অবধি দেখবেন ভিডিওটাকে, আর ভিডিওটাকে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য। তো প্রথম যে আমরা নিউজটা নিয়ে আসছি সেটা হচ্ছে রাহুল দ্রাবিড় আর রাজস্থান রয়্যালস দুজনে আলাদা হয়ে গেছে। রাজস্থান রয়্যালসকে রাহুল দ্রাবিড় অ্যাজ এ কোচ খেলছিল গত বছর, মানে খেলাচ্ছিল, যাই হোক, তো আলাদা হয়ে গেছে, দুজনে পার্ট ওয়েজ করে নিয়েছে। তো এইখানে সব থেকে অবাক যেটা আমার কাছে লাগলো, রাহুল দ্রাবিড় আর রাজস্থানের কিন্তু মানে আজকে সম্পর্ক না, অ্যাসোসিয়েশন কিন্তু বহুদিনের ছিল, বহুদিন। তারপরেও এই জিনিসটা, আর রাহুল দ্রাবিড়ের মতো খেলেছো, হ্যাঁ, আর রাহুল দ্রাবিড়ের মতো একজন এরকম মানে ভদ্র সভ্য ব্যক্তিকে নার্চার করতে পারলো না রাজস্থান রয়্যালস। আমি এই জিনিসটা দেখে অবাক হলাম। কিছু তো একটা গড়বড়, হ্যাঁ কিছু তো একটা। আর আমার কি মনে হয় বলতো, আমি একটা টপিক, এটা মানে লজিক দিচ্ছি আমি এটার পিছনে। সঞ্জু স্যামসন ছাড়বে করছিল, হ্যাঁ এটা একটা হতে পারে। নিশ্চয়ই ও জানতো রাহুল দ্রাবিড়ও ছেড়ে দেবে, নিশ্চয়ই ম্যানেজমেন্টের সঙ্গে ক্যাপ্টেন আর কোচের কোনো না কোনো সমস্যা হয়েছে যার জন্য ছেড়ে দিয়েছে। রাহুল দ্রাবিড় কিন্তু অত সহজে ছাড়ার লোক না, অন্তত রাজস্থান, অন্য কোনো টিম হোক না। ও যখন লাস্ট টি-20 বিশ্বকাপ জিতেছিল ও বলেছিল যে আমার একটা চাকরির দরকার, তাহলে কিন্তু তারপর রাজস্থান রয়্যালস নিজে অ্যাপ্রোচ করেছে, তারপরে কেন ছাড়লো? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে না, ওকে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ অবশ্যই। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সে কিন্তু কোচ চলে গেছে চন্দ্রকান্ত পণ্ডিত, হ্যাঁ সেখানে ওকেও ছেড়ে আর দিয়েছে। সঞ্জু স্যামসনের কথা হচ্ছিল কলকাতা নাইট রাইডার্সে যাওয়ার জন্য, এটা আমরা ট্রেড রুমার শুনেছি, আপনাদের বলেওছি। তাহলে কি এটাও হতে পারে যে কলকাতা নাইট রাইডার্সে একসাথে কোচ আর ক্যাপ্টেন চলে গেল? দুটো পদই কিন্তু খালি রয়েছে ওখানকার। অবশ্যই যা রটে কিছু কিন্তু ঘটে, আমরা এটা দেখেছি পুরো। আর এইবার মনে হতে চলেছে মিনি অকশন হতে পারে, কিন্তু ধামাকাদার হবে। না ধামাকাদার হবে, আর বড় বড় দু একটা প্লেয়ার কিন্তু আসতেও পারে অকশনে। এটা কিন্তু কেএল রাহুলের মতো বলা যাচ্ছে না কি হবে, খুব এক্সাইটিং ব্যাপার। তো এটা ছিল ফার্স্ট আপডেট। সেকেন্ড আপডেটে যদি আমরা আসি, সেটা হচ্ছে এশিয়া কাপের টাইমিংস চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। খেলা কোথায় হচ্ছে? ইউএই। কারণ ওইখানে যে গরম থাকে, যে গরম থেকে প্লেয়ারদের বাঁচানোর জন্য আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে মানে আইএসটি-তে 7:30 থেকে খেলা চালু করার কথা ছিল। তো এখন খেলাটা হবে হচ্ছে 8 ঘন্টা বাড়িয়ে দিয়ে 8টা থেকে খেলা চালু হবে এশিয়া কাপের প্রত্যেকটা। তো আমরা যদি নেক্সট আপডেটে আসি, মানে 3 নম্বর আপডেট, সেটা হচ্ছে ইন্ডিয়া টিম এশিয়া কাপে কোনো জার্সিতে স্পন্সর ছাড়া নামতে চলেছে। হ্যাঁ, জিনিসটা কিন্তু শুনলে অদ্ভুত মনে হয়, ফানি জিনিস মনে হয়, কিন্তু এই জিনিসটা কিন্তু হতে চলেছে। কোনো স্পন্সর থাকছে না। ড্রিম 11 ব্যান হয়ে গেছে, ব্যান হয়নি এখনো, তবে ইন্ডিয়ার সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে বিসিসিআইর সঙ্গে। কিন্তু এখন শোনা যাচ্ছে যা বিসিসিআই চাইছে অন্তত 2027 অবধি এমন কোনো একটা লং টার্ম জার্সি স্পন্সর আসুক যে 2027 অবধি যাবে। তো এই মুহূর্তে তড়িহড়ি করে এখানে কোনো রকম জার্সি স্পন্সর নিচ্ছে না। মানে শোনা গেছিল টয়োটা আসবে, ঠিক আছে, ফিনটেক না কি কোম্পানি আছে ওরা করবে, এখন অবধি কোনো ডিল হয়নি। দেখা গেল লাস্ট মোমেন্টে হয়ে যেতে পারে, কিন্তু এখনকার অবধি যা নিউজ আছে কোনো কনফার্মেশন নেই। এখনকার নিউজ হচ্ছে এই কোনো স্পন্সর থাকবে না জার্সিতে এশিয়া কাপে। তো নাম্বার 4 আপডেট, নাম্বার 4 হচ্ছে এমএসডি। মানে ইন্ডিয়া টিমকে আবার মানে ইন্ডিয়া টিম অ্যাপ্রোচ করেছে যে ওকে মেন্টর হিসেবে রাখার জন্য। আচ্ছা, 2026 এর ওয়ার্ল্ড কাপের জন্য, তাই তো? হ্যাঁ 2026। তার আগে কিন্তু আমরা কি দেখেছি কি যে 2021 সালে কিন্তু টি-20 আগেও করেছে মেন্টরশিপ করেছে, টি-20 ওয়ার্ল্ড কাপে করেছে 2021 এর সময়। তো তার মানে কি আসতে চলেছে? আমার মনে হয় না আসতে চলেছে, কারণ আমি দেখ, আমি একটা পরিষ্কার অ্যাপ্রোচ করেছে বা করবে বা করেছে অলরেডি করা হয়ে গেছে বিসিসিআই। আমার যে মনে হয় কেন আসবে না, তার কারণ হচ্ছে একটা দিকে সব থেকে বড় কারণ হচ্ছে গৌতম গম্ভীর দাঁড়িয়ে আছে এক জায়গায়। গৌতম গম্ভীর থাকলে এমএস ধোনি এসে ওইখানে যে কোচিং করা, আমি অন্তত এটা হতে দেখছি না। কারণ রাহুল, কারণ হচ্ছে গৌতম গম্ভীর এমএস ধোনির দোস্তি ইয়ারের কথা আমরা সবাই পুরনো দেখেছি, এটা ঠিক আছে। ভাব যদি এটা হয়, গৌতম গম্ভীর একদিকে, এমএস ধোনি একদিকে, গৌতম গম্ভীর বলছে এদিকে যাও, এমএস ধোনি বলছে ওদিকে যাও, কি যে মজা হবে জিনিসটা দেখতে। বলে তো ভালোই ভাই, আমরা কি চাই, আমাদের দেখানোর কথা হলে আমি কেন, আমাদের ভারতবাসীর পক্ষে কিন্তু গর্বের। আর বেশি মাথাও ভালো না আমি মনে করি, গর্বের ব্যাপার অবশ্যই। আর এমএস ধোনি বেশি মাথা ভালো না দেখেই তো আমরা লাস্ট যে 2021 এর টি-20 তে দেখেছিস, হ্যাঁ ওই যে বেশি মাথা লিগ থেকে ফুটে গেছিলাম একদম। তো এই ছিল 4 নাম্বার। 5 নাম্বার যদি আমরা আসি, সেটা হচ্ছে রোহিত শর্মা, শুভমন গিল থেকে শুরু করে সিরাজ, বুমরা,
যশস্বী জয়সওয়াল, শার্দুল ঠাকুর সবাইকে ইয়ো টেস্ট আর ব্রঙ্কো টেস্ট দিতে হবে। দিতেই হবে। রোহিত শর্মা হ্যাঁ। 13 তারিখে হচ্ছে 13 সেপ্টেম্বরে ব্রঙ্কো টেস্ট হবে রোহিত শর্মার। তো সেইটা পাস করলেই এইগুলো খেলার উপরে এশিয়া কাপের ক্যান্ডিডেট, এরা হচ্ছে কিন্তু অস্ট্রেলিয়া ট্যুরের ক্যান্ডিডেট, ঠিক আছে? এরা যদি পাস করে ওটা খেলতে পারবে। এবার না করলে জানি না কি হবে, রেজাল্ট আসলে অবশ্যই বলবো আপনাদের, রেজাল্ট বেরোবে কিন্তু কবে। test দিতে লাগবে। হ্যাঁ, তবে এখন রোহিত শর্মা যা শোনা যাচ্ছে অভিষেক নায়ারের সঙ্গে পার্সোনাল ট্রেনিং করছে আলাদা করে। হ্যাঁ, আবার এছাড়াও শোনা যাচ্ছে যে লিগও খেলবে, কিছু কিছু ঘরোয়া লিগ। হ্যাঁ, এটা তো আমরা আগের দিন বলেছি যে অস্ট্রেলিয়ার সঙ্গে নিজেকে fit রাখার জন্য। অস্ট্রেলিয়া এর সঙ্গে নাগপুরে 3টে ওডিআই ম্যাচ আছে, যেটাতে রোহিত শর্মা খেলার চান্স রয়েছে আর খেলবে আমার মনে হচ্ছে এই জিনিস। অবশ্যই খেলবে, নিজেকে ফিট রাখার জন্য খেলতেই লাগবে। হ্যাঁ, তো নেক্সট আপডেট যদি আমরা আসি হ্যাঁ, সেটা হচ্ছে রজার বিনি হচ্ছে তো প্রেসিডেন্ট ছিল বিসিসিআই প্রেসিডেন্টের পদ থেকে সরে গেছে, হ্যাঁ। মানে টেনিওর শেষ হয়ে গেছে। তবে এখন কে করছে? এখন পুরো পদে ফাঁকা রয়েছে, হ্যাঁ। কিন্তু অন্তর্বর্তীকালীন যখনই না হবে তার আগে কে দায়িত্ব নিয়েছে? শুধু দায়িত্ব রাজীব না, শুক্লা। আমি একটা ফ্রেজ বলতে চাই, সেটা হচ্ছে অ্যাক্টিং প্রেসিডেন্ট কে রাজীব শুক্লা। ও কিন্তু বহুদিন ধরে আছে ভাই, তাকে অ্যাক্টিং করবে ওখানে বসে। এটাও ঠিক। না অ্যাক্টিং প্রেসিডেন্ট মানে যতদিন না ভোট হচ্ছে, যতদিন না আবার পুনর্নির্বাচন হচ্ছে, ততদিন ও এখানে অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে কাজ আর করবে। আমার মনে হয় এশিয়া কাপের আগে কিছু হতে না এশিয়া কাপে না, তারপরে বছরের শেষের দিকে, এই ভোটটা বছরের শেষের দিকে। হ্যাঁ, তো এরপরে নেক্সট আপডেটে যদি আমরা আসি, বিহার মা এক স্টেডিয়াম বন রা হ্যায় ভাইয়া। ঠিক আছে, বিহারে একটা স্টেডিয়াম তৈরি হচ্ছে নতুন করে। चाबी चाबी कहाँ है? चाबी कहाँ है? गाड़ में डाल लियो क्या चाबी साला सब? अब कैसे साहब? चाबी कहाँ है? अरे तो चाबी तुम्हारे पास होनी चाहिए ना? তো লাস্ট বিহারের সিন যদি আপনাদের মনে থাকে, বিহার স্টেডিয়াম কি দেখেছো? না বিহারের স্টেডিয়াম মনে আছে, কিন্তু লাস্ট সিনটা কি মনে আছে? বিহার শুনলে কি মনে পড়ে লাস্টে? মানে বিহারের ক্রিকেট স্টেডিয়াম সিট খুলে নিয়ে চলে গেছে। যদি সিট না খুলে নিয়ে যায় বিহারের লোকেরা, ব্রিজ তুলে নিয়ে যায়, সিট কি জিনিস, ঠিক আছে? যদি না তুলে নিয়ে যায়, বিহারের নতুন স্টেডিয়াম হতে চলেছে, কমপ্লিট হবে। আর তাহলে আমরা ওখানে ইন্টারন্যাশনাল ম্যাচ, আইপিএল, অন্তত আইপিএল ম্যাচ অন্তত আমরা দেখতে পারবো এখানে, এটা যা বোঝা যাচ্ছে। তারপরের আপডেট যদি আমরা বলি, কুকুরের লেজ। হ্যাঁ। কুকুরের লেজ কেমন হয়? সোজা ভাই, কোনোদিন সোজা হয় না। আমি কাউকে পার্সোনালি বলছি না, না। সেটা হচ্ছে আমি যার কথা বলছি সেটা হচ্ছে দিগ্বেশ রাঠি। আইপিএল এর সময় নিশ্চয় মনে আছে আপনাদের দিগ্বেশ রাঠি কে, সে যে হাতে কলমে, হ্যাঁ, কতবার যে ফাইন খেয়েছে, কতবার ফাইন খেয়েছে ঠিক নেই। তো এখন যে নিউজটা সেটা হচ্ছে ডিপিএল হচ্ছে, মানে দিল্লি প্রিমিয়ার লিগ, লেগে বসেছে কার সাথে? নীতিশ রানা, আমাদের রানাজির সঙ্গে, ঠিক আছে? রানাজি মাফ করেনি, রানাজি মুঝকো মাফ করে না, করেনি মাফ। কি করেছে? 11 বলে 38 মেরেছে দিগ্বেশ রাঠিকে। ভাই তারপরে নিজেদের পার্সোনাল স্কোর হয় 55 বলে 134 না কত রান অলরেডি করে দিয়েছে। আর এছাড়াও কি দেখেছিস তো 6 মারার পর সিগনেচার, যে হ্যাঁ 6 মারার পর সিগনেচারটা, ব্যাটের এখানে সিগনেচার। কিন্তু আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে একটা পাকামির লিমিট আছে। হ্যাঁ, পাকামির একটা লিমিট আছে, কোন হাইট লেভেলে যাওনি। না ঠিক আছে, যেটা মানুষ এক্সপেক্ট, আর ফাইন হতে হতে ব্ল্যাকলিস্ট হয়ে যাবে। হ্যাঁ, আর কিছু না, ব্ল্যাকলিস্ট হয়ে মানুষ এক্সপেক্ট করে ছেড়ে দেয়। এটা এখানেও 80% ফাইন খেয়ে গেছে, নীতিশ রানা 50% খেয়েছে। ঘরোয়া লিগ, হ্যাঁ, তাহলে এটা পাকামির লিমিট আছে ভাই। হয় নয় মানুষ হও, নয় এখনো সময় আছে। অবশ্যই এটা নিজেকে বিহেভ করতে হবে, নিজেদের টিমের উপর, টিমমেটের উপর। তো না শুধরালে কপালে কষ্ট আছে। হ্যাঁ, ঠিক আছে। আর আমরা যদি পরে আপডেটে যাই, তাহলে হচ্ছে WCL, মানে এই মুহূর্তে জনপ্রিয়তা এত বেড়ে গেছে। WCL বলতে কি? এটা বলে দেয়, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন লিগ, ওয়ার্ল্ড লেজেন্ড লিগ, যেটা আর কি হলো ফুল ফর্ম চ্যাম্পিয়ন লিগও বলি, আবার লেজেন্ড লিগ, যেটাতে আগে ইন্ডিয়া যে পাকিস্তানকে বয়কট করলো, যে ওই মানে এমন ভাবে বয়কট করেছে যে ভেবে। তো নিউজটা হচ্ছে মেইনলি WCL হয়ে গেছে সেকেন্ড মোস্ট ওয়াচ ক্রিকেট লিগ এখনকার দিনে দাঁড়িয়ে। মানে আইপিএল এর পরে যদি কোনো ক্রিকেট লিগ সবথেকে বেশি দেখা হয় সেটা হচ্ছে WCL। তারপরেও কি ইন্ডিয়া পাকিস্তানে ম্যাচ হয়নি, তারপরে প্লেয়াররা ইন্টারন্যাশনালও খেলে না কেউ, তারপরেও মানে কি করে ইগনোর করলো পাকিস্তানকে, আপনারা সেটা দেখেছেন। আর এটা হচ্ছে ক্রিকেট, এটাই হচ্ছে ক্রিকেট যে ধর্ম একটা ভারতবর্ষে, এখানে প্রমাণ পাওয়া যায় তার। শেষ আপডেট যদি আমরা আসি, তাহলে সেই আপডেটটা হচ্ছে আরসিবির তরফ থেকে শেষমেশ গিয়ে কোন রকম কোন রেসপন্স পাওয়া গেল। 3-4 মাস সেই পর আরসিবি স্ট্যাম্পেডটা হয়েছিল মনে আছে, যে আপনাদের আশা করছি আইপিএল জেতার পরে 11 জন মারা গেছিল ওখানে। তো ওইটা হওয়ার পরে 3 মাস কোনো রকম মানে কোনো রকম কোনো অ্যাক্টিভিটি ছিল না সোশ্যাল মিডিয়াতে। শেষমেশ শেষে আরসিবি অ্যাপোলোজাইজ করেছে এবং এটা বলা হয়েছে যে আরসিবির তরফ থেকে 11 জন যে মারা গেছে তাদের ফ্যামিলিকে কম্পেনসেশন হিসেবে 25 লাখ টাকা করে দেওয়া হবে। এটা উচিত কি না উচিত, কি ভালো কি ঠিক এত কিছু জানি না, এটা হচ্ছে নিউজ বেরিয়েছে, এটাই আপনাদের বলে দিতে চাই।
তো আজকের ভিডিও নিউজের ভিডিও এইটুকুই শেষ হলো। প্লে লিস্টটা অবশ্যই বানিয়ে দেবো, আপনারাও এই জিনিসটাকে ফলো করবেন। আর এই ভিডিওটাও ভালো লেগে থাকলে এবং কিছু জানতে পারলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই। আর আমাদের এইভাবে সাপোর্ট করে যান। Support করুন, please support এইটুকুই করুন, চাই, আমরা হ্যাঁ। আপনারা শুধু সাপোর্টটা চাই। তো বেল আইকনটাকে এরপর আরো অনেক আপডেট নিয়ে আসবো শুধু আপনাদের জন্য। হ্যাঁ, তো বেল আইকনটাকে একবার দাবিয়ে দেবেন, তাহলে সব নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। বাই।